ভোট ঘোষণার আগেই রাজ্যে মোতায়েন হয়েছিল 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্য জুড়ে। ভোট ঘোষণার পর এবার দ্বিতীয় দফায় আরও 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে রাজ্যে। নির্বাচন কমিশন সূত্রে খবরে জানা যাচ্ছে, আসন্ন লোকসভা ভোটে রাজ্যে মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা। এই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এলে মোট 177 কোম্পানি বাহিনী হবে রাজ্যে। ইতিমধ্যে এই কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রুট মার্চ শুরু করেছে নিজ নিজ এলাকায়। রাজ্যের 7 দফায় ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর এর মধ্যে 19 এপ্রিল প্রথম দফায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে 1 এপ্রিলের মধ্যে রাজ্যে মোট 177 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ফেলা হবে। কি জানা যাচ্ছে আর শুনবো আমাদের কলিগ ঋত্বিকের থেকে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যে 1 এপ্রিলের আগে আরও অতিরিক্ত 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে মোতায়েন করা হবে। মূলত এরিয়া ডমিনেশন এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্সের ভাগ অনুযায়ী এই বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটা নজিরবিহীন, কারণ ইতিমধ্যেই যে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, এর আগে পশ্চিমবঙ্গে নির্বাচন স্থক বা সেটা লোকসভা নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, তার অনেকটা সময় আগে থাকতেই কেন্দ্রীয় বাহিনীর আগাম মোতায়েন এটা এভাবে দেখা যায়নি। যেমনটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন জায়গায় মোতায়েন করে দিয়েছে। তারা বিভিন্ন অংশে রুট মার্চ, এরিয়া ডমিনেশনে সমস্ত কিছু করছে। আরও অতিরিক্ত 27 কোম্পানি বাহিনী 1 এপ্রিলের মধ্যেই চলে আসবে রাজ্যে। যেমনটা ইতিমধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট অনুযায়ী 19 এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে। রাজ্যের 7 দফায় নির্বাচন হবে। প্রথম দফায় নির্বাচন উত্তরবঙ্গের 3টি লোকসভা কেন্দ্রে, এবং সেই নির্বাচনের আগে দেখা যাচ্ছে যে আগাম এই বাহিনী মোতায়েন করা হচ্ছে। যেটা অনুমান করা হচ্ছে যে নির্বাচন সূত্রে যেটা খবর, প্রায় 250 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী প্রথম এবং দ্বিতীয় দফা নির্বাচনের আগেই রাজ্যে সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করানোর লক্ষ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা মোতায়েন করতে চায়, এমনটাই সূত্রের খবর। এবং সর্বাধিক এবারে লোকসভা নির্বাচনে 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে ব্যবহার করা হবে, যা ভূতপূর্ব ইতিহাসে রাজ্যের ক্ষেত্রে নজিরবিহীন এবং একটি নির্দিষ্ট রাজ্যের ক্ষেত্রে সর্বাধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সম্ভাবনা এবং সিদ্ধান্ত দুই নির্বাচন কমিশন এবারের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তারা নিয়েছেন। যদি এরপরে দেখা যায় সেক্ষেত্রে জম্মু কাশ্মীরের মতো এলাকাতেও যখন নির্বাচন, সেক্ষেত্রে লোকসভা ভোটে কিন্তু অত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না। নির্বাচন শুরু হওয়ার অনেকটা আগে থাকতেই 1 এপ্রিল অর্থাৎ নির্বাচন প্রথম পর্যায়ে প্রথম যে ফেজ, তার 19 দিন আগে রাজ্যে মোট 177 কোম্পানি মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। তাই ইঙ্গিত দিচ্ছে যে একদিকে নির্বাচন কমিশন যেরকম তারা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের করানোর জন্য বদ্ধপরিকর, অন্যদিকে রাজ্যের রাজনৈতিক দলগুলো যারা সম্মুখ সমরে নেমে পড়েছেন এই লোকসভা নির্বাচনের আগে, এবং যে রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষ্য রাজ্য এর বিগত নির্বাচনগুলোতে দেখেছে, সেটা পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন, এবং যাকে কেন্দ্র করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পর্যন্ত তারা পোস্ট পোল ভায়োলেন্স বা নির্বাচন উত্তর হিংসার যে তদন্ত প্রক্রিয়াও তারা করেছে। ফলে এই রাজনীতি এবং রাজনীতি সংক্রান্ত খুনোখুনি এবং তাতে কারিকটা একেবারে দাঁড়ি টানার জন্য যে নির্বাচন কমিশন তারা এবারে বদ্ধপরিকর, সেই কারণে আগম সতর্কতা, নজিরবিহীন সিদ্ধান্ত। সেক্ষেত্রেই অ্যাডিশনাল আরও 27 কোম্পানি বাহিনী মোতায়েন হতে চলেছে এই মাসের শেষাশেষি রাজ্যের বিভিন্ন জায়গায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট করানো আদতে বিজেপিকে সুবিধে পাইয়ে দেওয়ার জন্যই এমনটা করা। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য যে রাজ্যে যেভাবে রক্তক্ষয়ী রাজনৈতিক ভোটাভুটির যে ইতিহাসটা রয়েছে, এবং যেমনটা আমরা এর আগেও দেখেছি যে পশ্চিমবঙ্গে সে পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা পুরো ভোট হোক, এমনকি একটি সামান্য সম্প্রতিকালে যে কোঅপারেটিভ সোসাইটির নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু দলাদলি এবং হিংসা এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে সেখানে যে আইন শৃঙ্খলা একেবারে সম্পূর্ণ ভেঙে পড়ে, এ নজিরও রয়েছে ভুরি ভুরি সেই জিনিস। ফলে সেই জায়গায় এবারে নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে যে বিষয়টা বিরোধীরা দাবি করেছে যে প্রত্যেক
বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করতে হবে এই দাবিকে রেখে, এবং নির্বাচন কমিশন যেভাবে আমরা জানি যে ফুল বেঞ্চের যখন মিটিং রাজ্যে হয়েছিল সেই সময় প্রশাসনিক কর্তা আমলাদেরকেও তারা কড়া ভাষায় স্পষ্ট করে দিয়েছিলেন যে এ নিয়ে কোনো রকম কসুর করা যাবে না, যে রাজ্যে এবারে অন্তত লোকসভা নির্বাচন তারা কোনো রকমভাবে হিংসার পুনরাবৃত্তি হোক সেটা চান না। ফলে যে ক্ষেত্রে একটাই উপায় কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন করা, এবং আমরা জানি যে বিভিন্ন ক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীর একেবারে উপযুক্ত উপস্থিতি সেক্ষেত্রে কিন্তু অনেক অংশেই কিন্তু এই ধরনের হিংসা বা এই ধরনের ভোটের সময় যে গণ্ডগোল সেগুলোকে সামাল দিতে তারা পারেন বলে মনে করা হয়। এবং কি সেক্ষেত্রেই এখন দেখার যে যদি সত্যিই যেমনটা পরিকল্পনা নির্বাচন কমিশনের রয়েছে 250 কোম্পানির বেশি তারা প্রথম 2 দফাতেই তারা ব্যবহার করে নিতে চাইছে বা প্রথম দফার মধ্যেই তারা নিয়ে আসবেন বলে মনে করা হচ্ছে, এবং তার 19 দিন আগে রাজ্যে আগাম 177 কোম্পানি এসে পৌঁছচ্ছে, প্রায় 1 মাস আগে 150 কোম্পানি এসে গিয়েছে, রুট মার্চ শুরু হয়ে গিয়েছে, যেন রাত পোহালেই ভোট এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে পাড়ায় অলিতে গলিতে সে শহরতলি অথবা গ্রামে তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। কারণ একটা দীর্ঘ প্রক্রিয়া, 1 মাসের দীর্ঘ সময় ধরে 19 এপ্রিল থেকে প্রায় 1 জুন পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে, এবং এই 7 দফা দেশের বিভিন্ন জায়গায় যেরকম ভোট হবে এই প্রত্যেকটি দফাতেই রাজ্যের বিভিন্ন আসনে ভোট রয়েছে। প্রথম দিকে উত্তরবঙ্গের যে সমস্ত লোকসভা কেন্দ্রগুলি রয়েছে সেখানে ভোট, এবং তারপরে শেষের যে ফেজগুলিতে প্রথম 3 দফাতে এই আসনগুলিতে ভোট হবে। মোট 8টি আসনে এরপরে যে শেষের যে দফাগুলি রয়েছে 4 দফায় মোট 34টি লোকসভা আসনে তারা কিন্তু ভোট গ্রহণ করাবেন, এবং সেক্ষেত্রে এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে কারণে স্ট্র্যাটেজিক্যালি কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা সময় থাকতেই আগাম ব্যবস্থা হিসেবে এই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করছে। এ নিয়ে যেটা খুব তুমি যে বিষয়টা বললে যে দেখলে ব্যাপারটা এরকমই লাগছে যে যেখানে যে উপদ্রুত এলাকায় জম্মু কাশ্মীরে কেন্দ্রীয় বাহিনী নির্বাচন করাতে যাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যে কোম্পানি সেখানে মোতায়েন করা হচ্ছে, তার তুলনায় পশ্চিমবঙ্গে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর ভার অনেক বেশি, বহরে অনেক বেশি। সেটাই অনেকটা ইঙ্গিত দিচ্ছে যে আদতে রাজ্য নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে রাজ্যের রাজনৈতিক দলগুলি তারা তাদেরকে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে পশ্চিমবঙ্গের আদতে ভোট পরিস্থিতি বা ভোটের সময় যে চেহারাটা নেয় সেটা কোনো অংশে এইরকম একটা রণক্ষেত্রের কম নয়, যে কারণে এত বাহিনী মোতায়েন করা হচ্ছে। ভোট হচ্ছে না, যুদ্ধ হচ্ছে, এ নিয়ে তরজা এবং এ নিয়ে কিন্তু সমালোচনা বিভিন্ন ক্ষেত্রেই শোনা যায়, সে রাজনৈতিক এবং অরাজনৈতিক বিভিন্ন মহলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।